একটা ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ সাজেশন কি মনে করছো? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যেমন তোমাদের সামনে তুলে ধরছি বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন, তেমনি তোমাদের দিয়ে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন। আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার খেলতে খেলতে পড়া। হ্যাঁ, চতুর্থ সেমিস্টারে যে সকল স্টুডেন্টরা মনে করছো তোমাদের চ্যানেলে দেওয়া গুরুত্বপূর্ণ সাজেশন সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, মুখস্থ করে রাখতে পারছো না বা মনে রাখতে পারছো না, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার দর্শন মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ 10টি করে প্রশ্ন। মাত্র 10টা করে প্রশ্ন। কেন মাত্র 10টা করে প্রশ্ন সেটা ভিডিও চলাকালীন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে বললাম মাত্র 10টা করে প্রশ্ন দিচ্ছি, পড়তে পড়তে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতে হবে ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য। তার সঙ্গে বলে রাখবো, যদি গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্নের পিডিএফ আনসারের প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো। তার পরিবর্তে তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো দর্শন মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স উভয়ের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার। তো সেই গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার পাবে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে। তো দেখে নাও, তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আগে তুলে ধরি, তারপর বাকি কথা তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে বলবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, কারণ 10টা প্রশ্ন করেই তোমাদের পরীক্ষায় কমপ্লিট কোশ্চেন কমন পাচ্ছ কিভাবে সেটা বলার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সবার আগে তোমাদের দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ ফিলোসফি, হ্যাঁ দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলবো এই 10টা প্রশ্নকে সবার আগে তৈরি করে রাখো। তো ফিলোসফি মাইনরের সবার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছোই, প্রশ্নটা রয়েছে রবীন্দ্রনাথের মতে মানুষের সসীম ও অসীম দিকটি উল্লেখ করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে, রবীন্দ্রনাথের মতে মানুষের স্বরূপ বিশ্লেষণ করো। পরীক্ষায় প্রশ্নটা পড়ছেই, কোনো কথা বলবো না, পরীক্ষায় প্রশ্নটা পড়ছেই। 2 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, বিবেকানন্দের মতে বিশ্বজনীন ধর্মের আদর্শ কি? তিনি বিশ্বজনীন ধর্মের আদর্শ লাভের উপায় কি দেখিয়েছেন? এরপর নেক্সট 3 নম্বর প্রশ্নটা বলি, তার আগে বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞান মাইনর যাদের রয়েছে তারা একটু ওয়েট করো, তাদের জন্য বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরছি। তো দেখো 3 নম্বর, হ্যাঁ দর্শন মাইনরের 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন তোমার জন্য রেখেছি অরবিন্দের পূর্ণযোগের স্বরূপ আলোচনা করো। নেক্সট 5 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো অরবিন্দের ত্রিবিধ রূপান্তরগুলি কি কি আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি, তার আগে বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদের প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করো। তো 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি রাধাকৃষ্ণনের মতে মানুষের অসীম দিক আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছোই ইকবালের মতে আত্মা ও পরমাত্মার বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বরের প্রশ্ন, হ্যাঁ 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি গান্ধীজি কিভাবে সত্য ও ঈশ্বরের সম্পর্ক আলোচনা করেছেন। আর 9 নম্বরের প্রশ্ন, এখান থেকে 9 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার রয়েছে দলিতদের আন্দোলন বিষয়ে আম্বেদকরের অভিমত আলোচনা করো। আর দর্শন মাইনরের একদম শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ইকবালের মতে ঈশ্বরের গুণাবলী আলোচনা করো। বাস, দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন দিয়ে দিলাম। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তাই বলবো ভালো করে ভিডিওটাকে চলাকালীন তুমি দেখে নাও এবং তার পরবর্তীকালে তোমাদের কি গুরুত্বপূর্ণ কথা বলছি সেটা শুনে নিতে হবে। তার আগে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা বলে দিই, তারপর তোমাদের প্রত্যেকের জন্য অর্থাৎ দর্শন মাইনর যাদের রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞান মাইনর যাদের রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কথাটা বলে দিচ্ছি। তো দেখো রাষ্ট্রবিজ্ঞান মাইনর 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স যেই স্টুডেন্টই তুমি হও না কেন তোমাদের মাইনরের যে 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করতেই হবে। তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে সংসদীয় শাসন ব্যবস্থা কাকে বলে, ওর সঙ্গে এই শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আমি রেখেছি বিচার বিভাগীয় স্বাধীনতা বা স্বতন্ত্রতা কিভাবে রক্ষিত হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটাকে তৈরি করে রাখছো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। 3 নম্বরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রয়েছে 4 নম্বরের প্রশ্ন ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক আলোচনা করো। রয়েছে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আইএএস নিয়োগের মূল উপাদানগুলি কি কি, ওর সঙ্গে পড়ে রাখবে একজন আইএএস অফিসারের নির্বাচন প্রক্রিয়া লেখো।
6 নম্বরের প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো, আইপিএস নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে যা জানো লেখো। 7 নম্বরের প্রশ্ন, হ্যাঁ 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। তার আগে বলবো, যদি প্রয়োজন লাগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ পিডিএফ আনসারের প্রয়োজন লাগে, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করছো। সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকে হাতে তুলে দেবো রাষ্ট্রবিজ্ঞান মাইনর 5 আর 10 এর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেমন তেমনই 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে আলাদা একটা পিডিএফও তোমাদের দিয়ে দিচ্ছি। তো দেখো নেক্সট 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন রয়েছে, ক্যাবিনেট সচিবালয়ের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন রয়েছে, লোকপাল কি, এর গঠন কার্যাবলী ও সীমাবদ্ধতা লেখো। আর এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, এসডিও এর অর্থ কি, জেলা প্রশাসনে এসডিও এর ভূমিকা লেখো। তোমাদের কি দিলাম বলতো, তোমাদের দিলাম দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্নই কি না, এর বাইরে কি আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। যদি এইরকম তোমরা আমাকে প্রশ্ন করো তাহলে তোমাদের প্রত্যেককে আমি বলে দেবো, সবার আগে এই গুরুত্বপূর্ণ 10টা করে যে প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। মনে রাখবে তোমাদের লাস্ট মিনিট সাজেশন পরবর্তীকালে আনা হবে, কিন্তু আজকে দেওয়া এই 10টা প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তার প্রত্যেকটাকে তৈরি করতে হবে 4th সেমিস্টার এক্সামের জন্য। এবং যদি মনে হয় আগে থেকে সম্পূর্ণ যে সাজেশনটা রয়েছে সেই সম্পূর্ণ সাজেশনের পিডিএফ আনসার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের প্রত্যেকের হাতে সেই পিডিএফ আনসার তুলে দেবো। আর যদি না প্রয়োজন লাগে, যদি মনে হয় স্যার আনসারের প্রয়োজন নেই, শুধুমাত্র সাজেশনের প্রয়োজন রয়েছে, তাহলে বলবো আজকে দেওয়া গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন যেমন তৈরি করছো তেমনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখছো, কারণ লাস্ট মিনিট সাজেশন তোমাদের খুব শীঘ্রই আনতে চলেছে। সেই লাস্ট মিনিট সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, এই প্রশ্নগুলো তো থাকবেই, তো লাস্ট মিনিট সাজেশনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া থাকবে সেটা 12টা থাকতে পারে, 14টা থাকতে পারে, যাই থাক না কেন প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতে হবে তোমাদের 4th সেমিস্টার এক্সামের জন্য। তো সবার আগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করো এবং পুজো কাটিয়ে নেওয়ার পরবর্তীকালে তোমাদের লাস্ট মিনিট সাজেশন খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। এখনকার জন্য টাটা।